আরো 10 জন থাকবে এখানে, এটা আপনি করতে পারেন না ভাই। না ভাই, না না না, আমার সাথে আপনার বড় ভাই, আমার সাথে কি আপনার জমি পার্সোনাল গন্ডগোল আছে আপনার সাথে আমার? তাহলে আপনি আমার সাথে তর্ক করছেন কেন ভাই? তর্ক করছেন কেন বলেন? না না না, মাইক্রো না, এগুলো অ্যাম্বুলেন্স, বুঝতে হবে আপনাকে, এটাকে বুঝতে হবে। যান চলো অন্য জায়গায়, এই জায়গায় পাওয়া গেল, এখান থেকে প্যাসেঞ্জার নিতে পারবেন না, রুগী যান, ঠিক আছে? কোনো যেমন থাকে যান। একবার নামাই নেই না, আচ্ছা ঠিক আছে, লজ্জা লাগে নামাই নেই একবার। রুগীরা তো কষ্ট হচ্ছে, নামান না, কষ্ট হচ্ছে তো। কি অবস্থা মানে অটোওয়ালা রিক্সাওয়ালা মনে করে কি যে এদের শত্রু আমি, বুঝতেছেন? গাড়িটা টানতে পারি যান, কত সামলাবো? বসে আসলো, হ্যাঁ ড্রাইভার আসলো, কতক্ষণ কালকে এটা ধরেন যে কালকে সম্পূর্ণ হবে, কালকে সকাল না হলে এটা ধরেন যে এটা পৌঁছাবে না, এটা না পৌঁছানো পর্যন্ত ওই আনসাররা তো কথাই বুঝতে চাইলো না, ওদের তো ধরেন যে টাইনে বসায় কথা বলানো উচিত ছিল। আজ থেকে দেখছেন আপনি, আমাদের মানুষ ছিল না বিধায় টাইনে বসা এখানে কথা বলছিল, এই জায়গায় বল তোর সমস্যাটা কি, কি জন্য ডিউটি করবি না এই জায়গায়, তোর পিসিরে ডাকতে কি বলেছি সেদিন আত্মীয় কথা ছিলেন না, ওরা এখানে ডিউটি করতে নিষেধ কে করছে রাত 10টার পর থেকে। একটা মানুষের মোবাইল নিয়ে যায়, একটা মানুষের টাকা নিয়ে যায়, ওর দিকেই ভিডিওটা হয়েছে। দৈনিক দিন টাকা নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়। এখন ভিতরে যা শুনেন, এখন মোবাইল লিক দেখি, গরিব মানুষ স্যার তার মোবাইল দুপুর নিয়ে থেকে দেখেছেন, রিক্সার ক্ষেত্রে দেখেছেন, দেখেন এই অ্যাম্বুলেন্সটা যে ঘুরাবে, হ্যাঁ ভাই আপনারা এখানে দাঁড়ায় কি করেন ভাই? এত বড় একটা গাড়ি নিয়ে যাবে, ওর কোনো ইয়া নাই। প্রবলেম, বিশাল প্রবলেম, না রে এখানে আসে কেউ, জঘন্য জায়গা একটা, এখানে কোনো পরিবেশ তো বা সুস্থ রুগী আসলে একটু প্রবলেম আসলে বেশি হয়ে যাবে, ভেন্টিলেশনই তো পাবে না। আমি যত রিক্সা অটো যত মানুষ কিসের ভেন্টিলেশন পাবে? দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে কিছু অহতুক রিক্সা, এবং দেখা যাচ্ছে যে এই যে রুগীটা দেখছেন আপনি, এই রুগীটা প্লেস করতে কিংবা ওয়ার্ডে নিয়ে যেতে অনেক সময় লাগবে, যার কারণে আমরা দেখতে পাই যে আসলে কিছু ত্রুটি আছে। এই ত্রুটিগুলো আমরা সংশোধন করব, সেটা আমরা আসলে পর্যবেক্ষণ করছি। এবং আজকে আমি নিজেও, দর্শকবৃন্দ নিজেও আমি আজকে অভিযোগ দিয়েছি ব্রিগেডিয়ার স্যারকে, পরিচালককে আমি বলেছি যে এই যানজটের সমস্যা
কিংবা দেখা যাচ্ছে একটা রুগী যে আসবে সেই ধরনের ক্যাপাসিটি নাই এখানে। দর্শকবৃন্দ, আমি থানাতেও জানিয়েছি এ বিষয়ে, তবে কিছুক্ষণের মধ্যে আমার মনে হয় চলে আসছে পুলিশ। ধন্যবাদ, আপনারা একটু অপেক্ষা করুন, দেখবেন। এই ভাই রিক্সা, এই বড় ভাই, যান বাইরে যান। দর্শকবৃন্দ, ভাইদের মনে হয় কথা কানে যায় না ভাই। আপনারা এত ভালোভাবে বললেও যদি আপনারা যদি না বুঝেন তাহলে আর কবে বুঝবেন? দর্শকবৃন্দ, এই মুহূর্তে পুলিশের একটা পিক আপ এসছে। আসলে দেখা যাক তারা মুভমেন্ট কত করে, তারপরে আমরা এখান থেকে বিদায় নেব। কারণ যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা চাচ্ছিলাম, আশা আল্লাহ পূরণ করেছে, একটা গাড়ি এসছে। এখন পর্যন্ত আমরা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি দেখিনি, এই কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি এসছে। দর্শকবৃন্দ, আপনারা ভালো করে লক্ষ্য করবেন, কিছু কিছু অনৈতিক রিক্সা অহেতুকভাবে এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে মোবাইল ছিনতে হয়, এখান থেকে মানুষের টাকা ছিনতাই হয়, এখান থেকে অনেক কিছু ক্রাইম হয়। দর্শকবৃন্দ, একটি কারণ আইনত একটু ত্রুটি আছে, সেই ত্রুটি আমরা আসলে